নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। বিসৃজ শিরসি পাদং বেদমহং চাটুকারৈ অনুনয়ন বিদুষস্তে অভৃত্য দৌত্যের মুকুন্দ সকৃতৈঃ বিসৃষ্টা পক্তপত্তন্ডলোকা ব্যসৃজদকৃত চেতাঃ কিং নো সন্দেহমস্মি। পরম কারুণিক শ্রী শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী পুরাণ চক্রবর্তী সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 47তম অধ্যায়ে ভ্রমর গীত প্রসঙ্গে চিত্রজল্পের পঞ্চম দশা সমজল্পের বর্ণনা করতে গিয়ে বলছেন বিসৃজ শিরসি পাদং বেদমহং চাটুকারে অনুনয় বিদুষস্তে অভৃত্য দৌত্যের মুকুন্দা সকৃতৈঃ বিসৃষ্টা পত্তপত্তন্ডলোকা ব্যসৃজদকৃত চেতাঃ কিং নো সন্দেহমস্মি। ওরে কপট মধুপ, তুই তোর মস্তক আমার শ্রীচরণ থেকে দূরে সরিয়ে নে। রে অনুনয় বিদ্যা বিশারদ, এই প্রকার চাটুপটু মুকুন্দের থেকে তোর যে কপটি বন্ধু সেই মধুপতির থেকে এই সমস্ত কপটতা এই চাটুতা শিখে এসছিস, সেইগুলোই আমার উপর প্রয়োগ করছিস। আমি তোকে এবং তোর প্রভু দুজনকে বা তোদের মতো কপটিকে খুব ভালোভাবেই জানি, যার জন্যে আমরা আমাদের পতি পুত্র আত্মীয় স্বজন ইহ পরকাল জীবন যৌবন পিতৃ প্রতিকূল সমস্ত কিছু ত্যাগ করেছি। সেই অকৃতজ্ঞ আজ আমাদের ছেড়ে বনচারিণী কাঙালিনী করে চলে গেছে। এইরকম ব্যক্তির সঙ্গে কোনোদিন সন্ধি হয়, বন্ধুত্ব হয়? তুই বলছিস সন্ধি করতে? কিং নো সন্দেহমস্মি, কদাপি সম্ভব নয়। এখানে পুত্র বলতে শ্রী চক্রবর্তীবাদ বলছেন গোপীগণের কোনো সন্তান নেই, তবে যে হিপ্পাদোহম সমুৎসুকা রাশে যে বলছেন তারা কেউ দুগ্ধ পান করাচ্ছিলেন, কেউ সমজাল মানে এই যে ডালিয়া রান্না করছিলেন, কেউ দুধ দহন করছিলেন। এই সন্তানগুলি অন্য জায়ের সন্তান, মানে তাদের যে জা ইত্যাদি ছিল বা নিজের ভাইপো ভাগনা ইত্যাদি অন্যদের যে সন্তান, তাদেরকে বুঝতে হবে এখানে নিজের কোনো সন্তান নেই। কারণ পতিরা নিজেদেরকে পতিনমন্য গোপ বলে মনে করেন, তাদের সঙ্গে কোনো প্রকার কোনো গ্রাম্য বা দাম্পত্য ব্যবহার নেই। এবং শ্রী চক্রবর্তীবাদের মতে সকলে ঋতু ধর্ম বর্জিতা, অতএব এই সকল কোনো প্রসঙ্গই নেই। কথা বলেছেন মাত্র। এখানে হঠাৎ করে সন্ধির প্রসঙ্গ কেন এলো? না, রাধারানীর সেই ভাব তরঙ্গে তিনি মনে করছেন ভ্রমরকে দূরে সরে যেতে বলেছেন, ভ্রমর সরে গেছে বা গুনগুন করে গিয়ে ভ্রমর
পতঙ্গের স্বভাবই হলো একবার গুনগুন করে যেন চলে গেল, পরে চলে যাচ্ছে, আবার ঘুরে চলে আসে। পিপিলিকা ইত্যাদি সব এই রকমই। পুনরায় যখন আবার এসছে, তখন তাকে দেখে বলছে যে তোকে আমি একবার বিতাড়িত করলাম, তুই আবার আমার চরণে এসছিস। কথাটা খুব লক্ষণীয়। বিস্মৃত শিরসি পাদম, তুই তোর মাথা আমার চরণ থেকে সরিয়ে নে। এখানে এই পঞ্চম শ্লোক পর্যন্ত রাধারানীর ভাবোদ্গারের এক প্রকার ধারা। এরপর থেকে ভ্রমরগীতের সব গুরুত্বপূর্ণ শ্লোকগুলি আসছে। আগামীকাল থেকে আমাদের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় যেন শুরু হবে। পঞ্চম শ্লোক পর্যন্ত এক প্রকার ভাব, এক প্রকার ধারা। তারপরের শ্লোকগুলি যেন আর এক প্রকারের আর এক ভাব মাধুরী। এখানে তিনি বলছেন, তুই তোর মাথাটা আমার চরণ থেকে সরিয়ে নে। কেন? নিজেই তো শ্রী চরণ সরিয়ে নিতে পারে। বলে আমি বারবার সরিয়ে নিয়ে দেখছি, সে পুরো পুরো আমার চরণ এসে পড়ছে। এই জন্যে আমি আর কত সরাবো, আমি বা সরে সরে যাব কোথায়? যার জন্যে সমস্ত কিছু, তার জন্যে ত্যাগ করতে করতে আজ কুঞ্জে এসে আমার পিঠ ঠেকে গেছে। মানে আমার আর যাওয়ার সরার জায়গা নেই। অতএব তুই যেমন মথুরা থেকে আগত হয়েছিস, তুই এখান থেকে বিদায় নে। সখীদের বলছেন, খেদা, ওকে খেদা, আমার আর ভালো লাগছে না। এই রূপে এই শ্লোকে, গত শ্লোকেতে শ্রীকৃষ্ণের যে অমোঘ আকর্ষণ, কৃষ্ণ শব্দের মধ্যে অন্যতম তাৎপর্য আকর্ষণ এবং আনন্দ দান, আকর্ষণ এবং আহ্লাদন। আর পঞ্চম শ্লোকেতে গিয়ে তার যে চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, কৃষ্ণ নামও বাঁকা, স্বরূপও বাঁকা, ঠাকুরও বাঁকা, স্বভাব চরিত্র কুণ্ড ইত্যাদি সমস্ত কিছু বাঁকা। ওই বক্রতার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। অন্যান্য যত দেবতা স্বরূপ সব ঋজু, সরল, সহজ। কৃষ্ণের মধ্যে যেন বক্রতার শেষ নেই। কোনো কোনো রসিক এখানে বলে দেখুন, বক্রতারও প্রয়োজন আছে। জিলাপির যত প্যাঁচ তত রস। জিলাপিটা তো সোজা সোজা করলেই হয়ে যেত, এরকম প্যাঁচানোর কি দরকার? জিলাপি অমৃতি বলে, ওই জিলাপির প্যাঁচানোর দরকারই দেখতে যেমন একটা তার শোভা, তা থেকে তার মধ্যে একটা দৃঢ়তা আসে, সহসা ভাঙে না। জিলাপি যদি আপনি সোজা করে দেন, ধরে তুলতে না তুলতেই রসের ভারে পড়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু জিলাপির থেকে আরো ভারী বড় অমৃত, তার প্যাঁচ আরো বেশি, ভাঙে না, ওইটাই তার বন্ধন। এবং রসিকের মতে ওই যত প্যাঁচ তত রস, গাঁটে গাঁটে রস। যারা জিলাপি খায় বা জিলাপি খেতে জানে, বিশেষ করে বাচ্চাদের দেখবেন, জিলাপিটা ভেঙে আর ভিতরে ফাঁকা তো রস চুষতে থাকে, ওখান থেকে রস উঠিয়ে নেয়। ওটা একটা খাওয়ার আলাদা মজা। সোজা করে দিলে সেইভাবে হয় না। বলে সোজা তো সব ঠাকুরই, আমি না একটু বাঁকা হলাম, তাতে ক্ষতি কি? দেখো না, বাঁকা আমাকে বাধ্য হতেই হয়। গোপীগণ যখন দক্ষিণা হয়ে এলেন, আমি যদি বাম্যভাব অবলম্বন না করতাম, তাহলে কি এই রসোচ্ছ্বাস বা রাসলীলা হতো না। এই শ্লোকেতে শ্রীমতী রাধারানী তার যে চাটুকারিতা, কপটতা, সেই অংশকে বিশেষ করে তুলে ধরেছেন। আগে বলেছি, সেও কপটি, আর তার মিত্র, তার দূত, তুইও কপটি। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে তোর মধ্যে, মানে দূতের যে কার্য, তাকে বলে দৌত্য কার্য, দৈত্য নয়। তোর
প্রভু যেমন চাটুকার্যে প্রভু, তেমনি তুইও ওই প্রকার চাটুকার্য অত্যন্ত প্রভু। আমি তোকে একবার বিদায় দিলাম, সখীদের কাছ থেকেও বিদায় দিলাম, তুই তারপরেও আবার গুনগুন করে এসে বলছিস যে আপনি যে প্রকারে তার দোষোদ্ধার করছেন, অতখানি দোষী তিনি নন। আপনি তার সঙ্গে সন্ধি করে নিন, আপনি শান্তি পাবেন, সুখ পাবেন, আপনার মনের যেই জ্বালা সেই জ্বালা দূরীভূত হবে। রাধারানী ক্ষিপ্ত হয়ে গেছে, তুই আমার এত বড় অন্তরঙ্গ, তুই এত কিছুই জানিস যে তার সঙ্গে সন্ধি করে নিলে আমার মনের জ্বালা দূর হবে? তার সঙ্গে বা কার সঙ্গে কি করতে হবে আমি তোর মতো ক্ষুদ্র প্রাণীর সঙ্গে পরামর্শ করে করব? আর তুই আমাকে সেই বুদ্ধি, সেই যুক্তি, সেই পরামর্শ দিতে এসছিস? কপট কথাকার, দূর হ আমার সামনে থেকে। বুদ্ধ মহাশয় মাঝে মধ্যে অবাক হয়ে যাচ্ছেন, উনি কি আমাকেই লক্ষ্য করে বলছে, আমাকেই কি কুঞ্জ থেকে বের হতে বলছে? উদ্ধব তো প্রথমে বুঝতে পারেননি যে তিনি মহাভাবের দশায় এই প্রকার ভ্রমরকে লক্ষ্য করে বলছেন। উদ্ধবকে তিনি খেয়াল করেননি সেইভাবে। উদ্ধব মহাশয় অবাক হয়ে যাচ্ছেন যে এই সমস্ত কথাগুলি, কারণ হুবহু উদ্ধবের সঙ্গে মিলে যাচ্ছে। তো তিনি এসছেন মধুপুরী থেকে, তিনি এসছেন তার দূত হয়ে, এবং তিনি তারই কথা বলতে এসছেন। আর ভ্রমরকে লক্ষ্য করে যে সকল কথা বলছে হুবহু উদ্ধবে গিয়ে মিলে যাচ্ছে, লেগে যাচ্ছে। এই জন্যে উদ্ধব মনে করছে যে আমার প্রতি তিনি কবিনী হয়ে উঠছেন, কবিতা হচ্ছেন, এই জন্য বারবার আমাকে কুঞ্জ থেকে সরে যেতে বলছে। কিন্তু আবার বুঝতেও পারছেন না যে কবিগণ সখীগণ আমাকে নিয়ে আসলেন, তাদেরই শিরোমণি যদি এই প্রকার কবিতাই হতেন, তাহলে তারাই তো আমাকে কুঞ্জ থেকে দূরে সরিয়ে নিত। ওই তারা তো এই প্রকার কোনো আচরণ, বক্তব্য বা ইঙ্গিত করছেন না। উদ্ধব ভ্রমে পড়ে যাচ্ছে, সত্যিই কি আমাকে বলছে আমি চলে যাব না আমার এখানে থাকা উচিত, বুঝতে পারছেন না। আমরা এর আগেও বলে এসেছি, ভ্রমর গীতের মহিমাই হচ্ছে দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা, আর উদ্ধব সেই দ্বন্দ্বে পড়ে আছে। অবশ্যই এই দ্বন্দ্ব তার চলে যাবে। তার আগে শ্রীমতী ভাবদশায় যে ভাব আস্বাদন করছেন, এখানে তিনি বলছেন যে তুই আমার মস্তক, তোর মস্তক আমার চরণ থেকে দূরে সরিয়ে নিয়ে যা, আর তোর এই কপটতা, তোর এই চাটুকারিতা তুই আমার সামনে করিস না। কারণ তার সঙ্গে মিশে মিশে, তার সঙ্গে জন্ম থেকে জন্মাবধি এই প্রকার তার ব্যবহার দেখে দেখে আমরা খুব ভালো বুঝতে পারি কে চাটুকারিতা করতে এসছে আর কে সহজ সরল ভাব নিয়ে এসছে। প্রকৃতির যারা অভিজ্ঞ তাদের কাছে বলতে হয় না, মুখ হা করার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে, বা কি জন্য এসছে দেখেই বুঝতে পারে, বোঝা যায়। বলে হ্যাঁ, যারা অভিজ্ঞ, যারা এই প্রকার একটু জ্যোতিষ বা সামুদ্রিক শাস্ত্র ইত্যাদি জানে, তাদের কাছে মুখ ফুটে বলতে হবে না, আপনাকে দেখে সে বলে দেবে আপনি কি জন্য এসেছেন, আপনার উদ্দেশ্য কি। যারা অভিজ্ঞ তারা স্পষ্ট বলে দেবে। যেমন আমরা কথা প্রসঙ্গে একদিন বলেছিলাম যে পাঠ শুরু হয়ে গেছে, মনে করুন মাঝখানে 1-1.5 ফুটের রাস্তা, 10-15 মিনিট পাঠ শুরু হয়ে গেছে, তারপর একজন এসে মালা নিয়ে দণ্ডবাদ প্রণাম করে পাঠে বসলেন। অতটুকু আচরণের মধ্যে বোঝা যাবে তিনি কদিনের বৈষ্ণব বা কতটা ভজন সাধন করেন। বলে বুঝতে পারবেন? বলে হ্যাঁ, যারা অভিজ্ঞ তারা ঠিক বুঝে নেবেন। তুই বারবার পুনঃ পুনঃ কেন আমার কাছে আসছিস আমি জানি, কারণ বিশেষ করে বা অন্য কুঞ্জে চলে যাওয়া, যদি কেউ প্রশ্ন করে এগুলো তিনি কেন করতেন, বলে এগুলোরও প্রয়োজন আছে। প্রয়োজন আছে? বলে হ্যাঁ। ভক্তকে দুঃখে দেওয়ার প্রয়োজন আছে? বলে আছে। আগে কি তিনি পরিষ্কার করবেন। ভক্তকে দুঃখ দেওয়ার, বিশেষ করে তিনি যদি অন্যের কুঞ্জে না যেতেন, যেমন মথুরা ব্রজের ভক্তগণ ভক্ত, যে মথুরা যাদবগণ তার ভক্ত নয়, হতে পারে কম, জাতি পরিমাণ কম, কিন্তু ভক্ত তো।
তেমনি রাধারানী যেমন পরমানুরাগিনী, তেমনি চন্দ্রাবলীও তো অনুরাগিনী। তাহলে সে আশা করে বসে আছে তাকেও তো একদিন মনোবাসনা পূরণ করা উচিত। এক লীলায় করে প্রভু কার্য বাদশাহ, ওদিকে তার মনোবাসনা পূরণ, এদিকে রাধারানীর যে কতটা উৎকণ্ঠা, আরতি, প্রলাপ, বিলাপ, সেটাও তো জগৎকে দেখাতে হবে, সেটাও তো স্থাপন করতে হবে। তাহলে উনি যে প্রথম, উনি যে শ্রেষ্ঠতমা, উনি সকলের থেকে আলাদা, তিনি প্রমাণ করবেন কিভাবে? বিদ্যালয়ে শ্রেণীতে 40 জন ছাত্র আছে, তার মধ্যে একজন প্রথম। উনি সেই ছাত্র যদি একজনই থাকতো তাহলে সেই প্রথম সেই শেষ প্রমাণ হতো কি করে? বাকি 39 জন ছাত্র প্রমাণ করে দিচ্ছে যে আমাদের মধ্যে সে প্রথম, বাকি 17টি পুরাণ প্রমাণ করে দিচ্ছে আমাদের মধ্যে ভাগবত প্রথম, তেমনি অন্যান্য গোপী সকলে প্রমাণ করে দিচ্ছে আমাদের মধ্যে রাইধনী শ্রেষ্ঠতমা। বাতির দরকার আছে। আমরা আমাদের মতো বুঝি, তিনি তার মতো বুঝি। এখানে রাধারানী বলছেন যে যখন সে আমাকে দুঃখ দিত, যখন তাকে আমি কুঞ্জ থেকে বিতাড়িত করে দিতাম, কোনো প্রকারে সে কোনোভাবেই আর আমার মান প্রসাধন করতে পারতো না, তখন সে আমার কাছে চাটুকারিতা করত। এগুলো আমাদের জানা, আমাদের মর্মে মর্মে গাথা। কিভাবে? অমর কবি জয়দেবের অমর ভাষা, ইতি চটুল চাটু পুট মনু বৈরিণ রাধিকাম অধিবচন জাতম। সেটি কি? জনমে জনমে হাম তুয়া আর ধনবিনু আর নাহিক অভিলাষে। আর রাইদাস মানে পিতবাস রাইদাস, তিনি এসে রাই চরণে ক্ষত দিচ্ছেন, নিজের ভাব উদ্গার করছেন। জনমে জনমে হাম তুয়া আর ধনবিনু আর নাহিক অভিলাষে। জন্ম জন্মান্তর তোমার আরাধনা ছাড়া আমার কোনো অভিলাষ নেই। এটা কিন্তু চাটুকারিতা নয়, এটা সত্য কথাই। কারণ কৃষ্ণবাঞ্ছা পূর্তিরূপ করেন আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। তিনি সর্বতভাবে কৃষ্ণের আরাধনা করে চলেছেন, এই জন্যে তিনি সর্বশ্রেষ্ঠ আরাধিকা, শ্রী রাধিকা। তাহলে গোবিন্দেন আরাধ্যতে বা স্বয়ং রাধা আরাধয়তি ইতি রাধা। গোবিন্দের দ্বারা তিনি আরাধিত হচ্ছেন বলে রাধা, অথবা তিনি স্বয়ং কর্তৃবাচ্যে কৃষ্ণ আরাধনা করছেন বলে রাধা। ভাববাচ্যে বা কর্মবাচ্যে এবং কর্তৃবাচ্যে যে কোনো বাচ্যেই এইভাবে রাধা শব্দে নিরূপণ করেছেন। তার মানে রাধারানী যেমন কৃষ্ণের আরাধনা করেন, শ্যামসুন্দর ও রাধা রমণ তেমনি রাধারানীর আরাধনা করে থাকেন। বলে কোথায়? নায়িকার যে দশা, তার মধ্যে অষ্টপ্রকার নায়িকার মধ্যে একটি হচ্ছে প্রসিত ভর্তৃকা, আরেকটি স্বাধীন ভর্তৃকা। শব্দগুলো না বুঝলে আমাদের পরিষ্কার হবে না। প্রসিত ভর্তৃকা যার ভর্তা বা প্রিয় বিদেশে আছে, পরবাসে আছে, তিনি হলেন প্রসিত ভর্তৃকা। যেমন এখন রাধারানী মাথুর বিরহে তিনি প্রসিত ভর্তৃকা। আর প্রতিদিন নিশান্তলীলা ইত্যাদিতে বা শেষে তখন তিনি হন স্বাধীন ভর্তৃকা। মানে তার ভর্তা বা পতি বা প্রিয় যার বশীভূত হয়ে থাকে, বা যিনি স্বাধীন হয়ে তার প্রিয়কে চালনা করেন, তিনি হচ্ছেন স্বাধীন ভর্তৃকা। সেই সময় তিনি আদেশ করেন, তাড়াতাড়ি আমার সখীগণ এসে যাবে, দামকে আলতা পরিয়ে দাও, বেশ রচনা করে দাও, খোপা বেঁধে দাও। দু একজন সেবা করা অন্তরঙ্গা দাসী থাকে, আর শ্যামসুন্দর এইভাবে নিজে তার সেবা করতে থাকে। এটি কি? এটাই তো আরাধনা। এখানে রাধারানী যেমন অপেক্ষা করছেন কুঞ্জের জন্যে, তিনি অপেক্ষা করেন না? বলে হ্যাঁ, কোকিলাবনে যে তিনি রয়েছেন, সারাটা রাত্রি কোকিলের কৌতালে বর্ষামুখ রাতে অপেক্ষা করেন যে তিনি পেরেন না। এটাও তো তার আরাধনা। দুজনে দুটি ভাব অদল বদল করে সবটাই দেখানো হয়েছে। যেমন শ্রী শ্যামসুন্দর ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম, রাধারানীও ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম। বলে কিভাবে? তিনি যখন একেবারে ললিত অলঙ্কার, ললিত
অলঙ্কারে যে ললিত ভূষিত, কৃষ্ণ যদি রাধারে দেখে ললিত ভূষিত, দোহে দোহা মিলিবারে হয়তো তৃষিত। এটা দানঘাটের পথে দানকেলি কৌমুদীতে রূপসী বা দেখিয়েছেন। কৃষ্ণ যেমন তাদের প্রেমে বাঁশি নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমহে দাঁড়ান, রাধারানীও বাঁশি নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমহে দাঁড়ান। রাধারানীর এই হাব ভাবের নাম হচ্ছে ললিত অলঙ্কার। আর ললিত অলঙ্কার যুক্ত রাধারানীকে দেখলে শ্রীকৃষ্ণ স্থির থাকতে পারেন না, মানে দুজনে মিলিত হওয়ার জন্য ব্যাকুল উগ্র হয়ে পড়েন, ব্যাকুল হয়ে পড়েন। অতএব রাধারানীর যেমন মান আছে, কৃষ্ণেরও মান আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, গোবিন্দকুণ্ডে সিদ্ধ বাবা আস্বাদন দিয়ে করেছেন, দিয়ে গেছেন বৈদগ্ধি বিলাসে। এখানে গোবিন্দেরও মান আছে, রাধারানীর সখীগণকে নিয়ে গোবিন্দের মান প্রসাধন করছেন, আরাধনা করছেন। গোবিন্দের যেমন বংশী শিক্ষা, তার অবশ্য শিক্ষা নয়, তার তো স্বাভাবিক রাধারানীর বংশী শিক্ষা রয়েছে। কৃষ্ণের রাধারানীর যেমন উৎকণ্ঠা, কৃষ্ণেরও উৎকণ্ঠা। রাধারানীর যেমন প্রলাপ বিলাপ হায় হুতাশ হাহাকার আর্ত উৎকণ্ঠা, কৃষ্ণেরও তদ্রূপ। আজ মাথুর বিরহে শ্রী রাধারানী, আর ব্রজ বিরহে শ্রীকৃষ্ণ। তিনি বৃন্দাবনে, উনি মথুরায়। দুজনের কেউ কোনো অংশে কম নয়, তবে রাধারানীরটা অধিক করে দেখানো হয়েছে, কৃষ্ণেরটাও কোনো অংশে কম যায় না। অতএব এই কারণে বলছেন যে এখানে আমি কেবল আরাধনা করি তাই তা নয়, উনি আরাধনা করেন। কিন্তু তিনি বলছেন জনম জনম হাম তোয়া আরাধন বিনু, আর নাহিক অভিলাষে, আমার আর কোনো দিকে অভিলাষ নেই, এইটাই একমাত্র অভিলাষ। তুহু মনে জান হো হাম তোয়া কিং করো তবহু নামুন চহরো সে। রাধে তুমি জানো, মনে প্রাণে জানো যে আমি তোমার কিঙ্কর, কিন্তু তথাপি তুমি আমার প্রতি এই দুর্জয় মান পরিত্যাগ করছো না। মানিনী জামিনী ভেল অবসাদে, হায় মানিনী তোমার এই নিদারুণ মানে অহেতুক মানে এই মধু জামিনী শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এখন তো মান প্রসাদন করো, আমার সঙ্গে বিহার বিলাস করো। তুয়া পদ কমল বিমল বড় দাতা, কি দেখি না হয়ে পড়ো সাদে। তুমি তো জগতের শ্রেষ্ঠ বড় দায়িনী, বড় দাত্রী, তাহলে তুমি তোমার পদকমল আমাকে দান কেন না করছো? তুমি তোমার নামে কেন কলঙ্ক রটাচ্ছ? রূপ গুণা গুণ তুয়া বিহীনির মা হলো, আমি কি কহব তুয়া আগে। আমি কি এখন তোমার সামনে তোমার রূপ গুণের কথা বলে তোমাকে প্রসন্ন করব? তুমিও তো জানো, সকলেই জানে বিধির বিধাতা সৃষ্টির বাইরে তুমি, তোমার যে রূপ গৌণ সৌন্দর্য মাধুর্য ইত্যাদি, অতএব তোমার সেই সমস্ত কিছুতে আমি বশীভূত। তুমি আমার প্রতি অনুকম্পা দয়া বিস্তার করো। নয়নক লৌর থোরো না হে রসি, এ মোহে কেমন অভাগে। আমি তোমার জন্য অস্ত্রপাত করছি, তুমি কি তোমার সেই মানে অবকণ্ঠনের আড়ালে, তুমি সেই ওড়নার আড়ালে তাও কি দেখতে পাচ্ছ না? এত বড় নির্দয় হয়ে তুমি বসে আছো, অবস্থান করছো। অনুনয় করইতে শ্রবণে না সুনসি, লগইতে লাভ তর আছে। এত অনুনয় বিনয় করে চলেছি, তোমার কি শ্রবণ পথগোচর হচ্ছে না? তুমি চুপ করে নিশ্চুপ পাথরের মতো বসে আছো। হায় তুমি তো অবলা কমলা, তুমি কমলা কমলা অবলা। তুমি যে এই প্রকার এত কঠিন এত নিঠুর হতে পারো আগে জানা ছিল না। লোকে তো নিঠুর আমাকে বলে, তোমরা তাই বলো, কিন্তু আজ দেখছি তুমি আমাপেক্ষাও নিঠুর কঠিন। জ্ঞান দাস কহ কইছে বিচু রহ, পূরব পীড়িতি রস আস। পূর্বের সেই কুঞ্জ লীলা, সেই রবস রঙ্গ বিহার বিলাস, সেগুলোকে আমি ভুলতে পারি? সেই সমস্ত কিছু মনে করে সেই তরঙ্গে আমি জর্জরিত। তুমি দয়া পরবশ হয়ে আমার সেই কামর জোয়ারকে, প্রেমর জোয়ারকে দূর করো, মানে আমার প্রতি প্রসন্ন হও, আমার প্রতি মধু জামিনী সফল করো। এইভাবে একের পর এক অনুনয় বিনয় করত। তিনি বলছেন, জানিস যখন আমার কাছে হতো না, তখন আমার সখীগণের কাছে গিয়ে বলতো, এসব তুই কি জানবি, তুই কি বুঝবি, তুই তো কালকের দুধ, তুই তো কালিকার পড়ুয়া জগা। এমনকি
যখন এই প্রকার অনুনয় বিনয় করে কোনো মতেই আর তিনি কোনোভাবেই আমার মান প্রসাদন করতে পারতেন না, তখন অজস্র অশ্রুপাতে আমি দেখতাম ওড়নার আড়ালে, অবগুণ্ঠনের আড়ালে তার পিতবাস সিক্ত হয়ে উঠত। তথাপি তিনি সেই চাটু বাক্য প্রয়োগ করে দিতেন। আচ্ছা, রাধারানী তাহলে এখানে কতটা নির্দয়! চোখের জল কি চাটুতা করে কোনোদিন কারো নির্গত হয়? বলে না, চোখের জল চাটুতা করে নির্গত হয় না। কিন্তু কি জানি, কপট ব্যক্তির চোখের জলেরও ভরসা নেই বাবা। তারা কি অভিনয় জানে, কি নাটকীয়তা জানে, সামনাসামনি দেখতে দেখতে ঝরঝর করে চোখের জল ঝরিয়ে ফেলে। তাহলে আপনি বলতে চাইছেন যে আমার প্রভুর সবটাই চাটুকারিতা? বলে না, বলে ঠিকই বলেছেন, আমারও মন বলছে সবটা চাটুকারিতা নয়। তুই কি করে বুঝলি? ঠাকুরানী অভয় দিলে তাহলে বলি। বলে বল। আমি এতক্ষণ বুঝতে পারিনি, আপনার স্ত্রী চরণ কমল স্পর্শে, আপনার স্ত্রী পাদ কমল রজকণা বা পরাগ রেণুকণা স্পর্শে আমার মনে হয়েছে যে সেটা যদি সত্যিই চাটুকারিতা থাকতো, তাহলে আপনার হৃদয় কমলে এইভাবে দাগ কেটে যেত না, আজ আপনি তার উদ্ধার করতেন না। রাধারানী ভাবছে, এতটুকু সময়ের মধ্যে ভ্রমর এতখানি গভীরে কি করে চলে গেল? অহো রাধা চরণ কমল প্রভাব। বাস্তবিক যে রহস্য, যে দুর্গমতা, যে নিগম নিগম সিদ্ধান্ত বড় বড় জ্ঞানীন্দ্র, যোগীন্দ্র, মনীন্দ্র গণ অবধারণ করতে পারেন না, আজ তার চরণ কমল প্রভাবে দুই দূত এখানে একত্রিত, একজন বৃন্দাবনের, একজন মথুরা। আর উনি সকলকে একাকার করেই বলছেন যে ভাবৎকারে ভ্রমণের সঙ্গে সঙ্গে উদ্ধবের এবং উদ্ধবের সঙ্গে সঙ্গে বিশ্ববাসী আমাদের মস্ত বড় লাভ বা সেই বিরাট রহস্য আমাদের সামনে ব্যক্ত হয়ে পড়ছে। সত্যি রাধা চরণ কমল প্রভাব। রাধারানীর চরণাশ্রয় না করে, সেই ভাব সিন্ধু বা তার চরণাশ্রিত জনের, ভাবগম্ভীর জনের সৎসঙ্গ না করে কে এই প্রকার শ্যাম সিন্ধুতে অবগাহন করতে পেরেছে? কেউ কোনোদিন পারেনি, আজও পারবে না, পারছে না, ভবিষ্যতেও পারবে না। শুধু কঠিন নয়, অসম্ভব। এইভাবে রাধারানী বলতে বলতে যেন আর আবিষ্ট হয়ে বললেন। ভ্রমণের কথা শুনে এতক্ষণ পর তার জন্য একটু ভালো লাগলো। তিনি বলছেন, সত্যিই তিনি নয়নের লোড়ে, নয়ন জলেতে আমাকে চারপাড়ে স্তুতি করতেন। এ ধ্বনি মানিনি কি বলব তোয়, তুয়া পিরিতি মোর জীবন হয়ে। মানিনি মঞ্চময়ী মান মনদানম। আমি তোমাকে কি বলবো, তুমি আমার জীবন, তুমি তোমার এই মান পরিত্যাগ করো। তোমার প্রীতি, তোমার ভালোবাসা, তোমার প্রেম, আমার প্রতি তোমার, তোমার প্রতি আমার, এই প্রীতি আমাদের জীবন। অতএব মান ত্যাগ না করলে সেই প্রীতি বিবর্ধন হবে কি করে? বিবিধ কেলি তোয়া তনু পরকাশ, তথি লাগি কেলি কদম্ব করিবাস। আমি কেলি কদম্বেতে সেই জন্যে বাস করি, সেই জন্যে ঘুরে বেড়াই, বাঁশি বাজাই, জানো, তোমার জন্যে। কারণ তোমার সঙ্গে মিলন হবে, দর্শন হবে, তোমার সঙ্গে কুঞ্জ বিলাস হবে, আমার মনে আনন্দ বিলাস নেই। রজনী দিবস করি তুয়া গুণগান, তুয়া বিনে মনে মোর না বলয়ে আর। দিবারাতে আমি কেবল তোমার গুণগানই করে যাই, তোমার গুণগান ছাড়া আমার আর কিছু নেই। এমনকি আমার গলদেশে অন্ন আদি পর্যন্ত গণধকরণ হয় না, তুমি কি তা জানো? তুমি অহেতুক মান করে রয়েছ। শয়ন করিয়ে যদি তোমারা পাইয়ে, স্বপনে থাকিয়ে তুয়া তনু আলিঙ্গিয়ে। তোমারও অধর রস পানে মোর আস, কবচে লিখিয়া রহ মই তুয়া দাস। আর কি বলবেন? আমি যদি শুয়ে থাকি, শুয়ে শুয়ে শয়নে, স্বপনে, জাগরণে তুমি ছাড়া আমার মধ্যে আর কেউ স্ফূর্তি লাভ করে না। এ কথা অবশ্য ঠিকই। যতই চন্দ্রাবলী বা যেখানে সেখানে যাক, তাদের মনোবাসনা পূরণ করুন, অন্তর জুড়ে আছে একজনই। কারণ উনি ওনার আত্মা, উনি ওনার আত্মা, এখানে অন্য কারো প্রবেশ অধিকার নেই। স্বপনে আমি তোমাকে দেখছি তুমি আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে পরিরম্ভনে আসক্ত।
তোমার যদি তাতেও বিশ্বাস না হয়, আমি ভূর্যপত্রে, আমি রাই দাস, মুই পিতবাস রায়ের দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম ভজন করিলে তথাপি না প্রিয় তার। আমি কবচ করে লিখে দিচ্ছি, তুমি তাকে ধারণ করো। আমি তোমার দাস, কবচে লিখিয়া লহ, মুই তুয়া দাস। আর কিভাবে বলবো বলো? মনমত কোটি মথন তুয়া মুখ, তোমার বচন শুনি ওঠে কত সুখ। তুমি জানো না, মনমত কোটি মথন তুয়া মুখ, মনমথ মানে প্রাকৃত কামদেব, মন মথনাতি ইতি মনমথ, মনকে যে মন্থন করে, আলোড়ন বিলোড়ন করে, তাকে বলে মনমথ। এই প্রকার তোমার স্ত্রী চাঁদবাদন হচ্ছে কোটি মনমথের মনমথ। চড়িকবির মনোরথে, মনমথের মনমথে, নাম ধরে মদন মোহন। মনমথের মনমথে মানে মন, এক মনমথ প্রাকৃত মদন, তার মনকে মন্থন করছে যিনি, মানে মনমথ মনমথ কে? মদন মোহন। মদনকে মোহিত করেন যিনি, তিনি হচ্ছেন মদন। এখানে অপ্রাকৃত মদন প্রাকৃত মদনকে মোহিত করছে। আর এই সূত্রে এই অপ্রাকৃত মদনের চরণাশ্রয় যারা করবেন, তারাও প্রাকৃত মদনকে পরাভূত করতে সমর্থ, বিশ্বে আর কেউ নয়। এই জন্যে একমাত্র কৃষ্ণ ভক্তই কামজয়ী, জগতে আর কেউ নয়। কৃষ্ণ ভক্ত নিষ্কামদেব, শান্ত সর্বতোপ্রকারে, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, বাকি সকলই অশান্ত। অতএব শ্রী হরিদাস ঠাকুর ইত্যাদি তার কত শত প্রমাণ। মায়া স্বয়ং এসে বলছেন, ব্রহ্মাদি দেবতা আমি সবারে মহিল, একলা তোমারে আমি মহিতে নারিল। পূর্বে রাম নাম পাইয়াছি শিব হইতে, এবে কৃষ্ণ নাম লইতে লয় মরচিতে। কৃপা করে কৃষ্ণ নাম আমাকে দান করো। পূর্বে আমি মহাদেবের থেকে রাম নাম পেয়েছি। ও মায়াদাসী প্রেম মাগে, এই থেকে বিস্ময়। চৈতন্যের যুগে চৈতন্যের ভক্তগণের আরো কত শত বিস্ময় রয়েছে। স্বয়ং মায়াদাসী এসে প্রেম চাইছে এবং প্রেম পেল, তার শিষ্য হয়ে গেলেন। অতএব উনি অপ্রাকৃত মদন প্রাকৃত মদনকে পরাস্ত করেছে বলে, অপ্রাকৃত মদনের যারা যারা চরণাশ্রয় করবেন সর্বান্তকরণে, কায় মনোবচনে, তারাই একমাত্র প্রাকৃত মদনের হাত থেকে উদ্ধার পাবেন, তাদের উপর কোনো প্রভাব বিস্তার করবে না। কবিরাজ গোস্বামী আরো আশীর্বাদ করেছেন, হরিদাস ঠাকুরের চরণাশ্রয় যে করবে, স্বয়ং চৈতন্য স্বয়ং মদন মোহন দূরে থাক, তার দাসের যে চরণাশ্রয় করবে, তিনিও এই প্রকার তার হাত থেকে, মায়ার হাত থেকে মুক্তি পাবেন। পরিষ্কার হরিদাস বিচার রয়েছে। অতএব এই জন্যে বলছেন যে চড়িগোপীর মনমথে, মনমথের মনমথে, নাম ধরে মদন মোহন। এই জন্যে তার নাম মনমথ মোহন বা মনমথ মনমথ। এখানে তিনি বলছেন, কোটি মনমথ তোমার মুখ, তোমার শ্রী বদন, তোমার বচন শুনে উঠে কত সুখ। সেই চাঁদ মুখ থেকে, সেই পরামৃত স্বরূপ বচন মাধুরী পেয়ে জানো না আমার কত সুখ হয়। জ্ঞানদাস কহে ধনী মোর মুখ চাও, সরস পরশ দেই কারণে জিয়াও। আজ জ্ঞানদাস জি সখীভাবে পাশে থেকে বলছেন, রায় প্রাণনাথকে, প্রাণেশ্বরকে আর কত দুঃখ দেবে, সরস পরশ দিয়ে তাকে তুমি প্রাণদান করো, তাকে সুস্থ করো। শুধু তাই নয়, এতে গেল বিভিন্ন মহাজনের পদাবলী রয়েছে। সর্বোপরি শ্রীমন মহাপ্রভু যা আস্বাদন করে আমাদের ফেরালাও দিয়ে গেছেন, জগতে এরও আদি, চন্দ্রবাড়ি জ্ঞানদাস ইত্যাদিরও আগে। কোথায়? শ্রীগীত গোবিন্দ। চন্দ্রাবলী বরণে কুঞ্জে গেছে, গিয়ে পাইনি, এদিকে সে ধীরে ধীরে মধু জামিনী শেষ। রায়ধনী বলছেন, যা না রেডিতে তাড়াতাড়ি যা, দেখ না পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদেব জানা। না না, ওটা শুকনো পাতার শব্দ। তুমি মনে করছো তোমার প্রাণ, তোমার প্রবোধ এসছে, তা নয়। দেখতে দেখতে বৃন্দা দেবী তাকে খুঁজে নিয়ে আসলেন। কোথায়? সারা অঙ্গে ভোগ বিলাসের চিহ্ন, সিঁদুর, তাম্বুলের দাগ, কাজল, আলতা ইত্যাদি। রাধারানী দেখিয়ে বলছে, কি গো শ্যামচাঁদে, বেরিয়ে যাও কুঞ্জ থেকে, খবরদার এখানে প্রবেশ করবে না। যাহি মাধব যাহি কেশব, মাবদ কৈতব বাদ।
এখানে এই প্রকার কপটতা, কৈতব বাক্য বলতে পারার কোনো প্রয়োজন নেই। বুঝলাম পুরুষ মানুষের পীড়িতির কি রীতি, বেরিয়ে যাবো কুঞ্জ থেকে। অপরাধীর মতো নতমস্তকে দাঁড়িয়ে আছে। শোন, তোরই প্রভু সেই মধুপতি যার কথা আমি নির্লজ্জ হয়ে তোর কাছে আজ বলছি। মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। যখন দেখলেন আমি অত্যন্ত কুপিতা হয়ে রয়েছি, তখন সে কি বলতো জানিস? বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি মে তিমিরমতি ঘোরম প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানমণিদানম। বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি, রাধে তুমি আমার কাছে একটু কথা বলো, আমার সঙ্গে কথা বলো। কারণ তুমি যখন কথা বলবে তোমার দন্তরুচি কৌমদি, তোমার দন্ত কান্তি বাইরে বিকশিত হবে। হরতি দরতি মে তিমিরমতি ঘোরম, আমার হৃদয়ের যে জ্বালা, অতি তিমির ঘোর সেই বিরহ জ্বালাকে দূর করবে। স্ফুরদধর সিধবে তব বদন চন্দ্রমা রৌচয়তি লোচন চকৌরম। স্ফুরদ অধর সিধ হবে, তোমার এই প্রকার অধর সিধুতে মানে অধর চন্দ্রমাতে কিংবা অধর সাগরে বদন চন্দ্রমা কোকনন্দ সদৃশ্য, এই প্রকার পক্কবিম্ব সদৃশ্য তোমার যে অধর, সেই অধর রস, অধর সিধু, অধর বা বদন চন্দ্রমা রচয়তি লৌচন চকরম, চক্রবাকি চন্দ্রের কিরণ পান করে বেঁচে থাকে। তা আমার লোচনরূপী চকর তোমার বদন চন্দ্রমা বা সেই কৌমুদী পানে আজ প্রাণ ধারণ করুক। তুমি আমার এইভাবে চুপচাপ না থেকে আমার সঙ্গে কিঞ্চিততম হলেও, কিঞ্চিত বাক্য হলেও একটু কথা বলো। সপদি মদনালো দহতি মম মানসম দেহি মুখ কমল মধুপানম প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানমণিদানম। চারু মানে অত্যন্ত সুন্দর, আর শীল মানে স্বভাব। সুন্দর স্বভাব তুমি শান্ত দান্ত, তুমি মৃদ্বী, তুমি এই প্রকার দক্ষিণা। তা তুমি হঠাৎ করে কেন আমার প্রতি এত বামা হলে? হে প্রিয়ে, হে চারুশীলে, তুমি তোমার এই অনিদান মানকে মুঞ্চ মানে পরিত্যাগ করো। সপদি মদনানলো দহতি মম মানসম, তোমার বিলাস বাসনা এই প্রকার আমার মানে হৃদয়রূপী আমার মদনরূপী অনলে দহন করছে। দেহি মুখ কমল মধু পান, তুমি তোমার মুখ কমল মধু দান করে সেই জ্বালাকে নির্বাপিত করো। সত্যমেবাসী যদি সুদতিময়ী কৌপিনী দেহি খর নয়ন সরঘাতম। হে সুদতি মানে সুন্দর দাঁত যা, হে সুদতি যদি তুমি সত্যি আমাকে কপিনী হয়ে থাকো, মানে তোমার কোপ জাত হয়ে থাকে, তাহলে তুমি আমাকে দণ্ড দাও, কিন্তু এইভাবে মৌন থেকো না। রাধারানী যেন ইশারায় বলছেন কি দণ্ড দেব? দেহি খর নয়ন সরঘাতম, তোমার এই প্রকার নখাঘাত এবং নয়ন সরাঘাতে তুমি আমাকে দণ্ডিত করো। নয়ন সরাঘাত মানে কি? কটাক্ষ। আর নখাঘাত মানে উত্তম বিলাসে যে নখাঘাত তৈরি হয়, সেই নখাঘাতে এবং কটাক্ষপাতে তুমি আমাকে দণ্ডিত করো, কিন্তু এই প্রকার তুষ্টি থেকো না। ঘটয় ভুজ বন্দনম জনয় রদ খণ্ডনম যেন বা ভবতি সুখজাতম প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানমণিদানম। ঘটায় ভুজ বন্দনম, অথবা তুমি আমাকে কোনো ভুজ পাশে মানে দড়ি দিয়ে বেঁধে তারপর প্রহার করো। কুঞ্জেতে দড়ি কোথায়? বলে তোমার আজানুলম্বিত যে ভুজ, এই প্রকার স্বর্ণলতিকার মতো সেই ভুজ পাশে আমাকে আবদ্ধ করো। জনয় রদ খণ্ডনম, এই প্রকার আমার যে মতানল সে তাকে খণ্ডন করে যে নবা ভবতি সুখজাতম, বা আমার প্রতি যে কোনো আচরণ করলে তোমার সুখ হয় তুমি সেই প্রকার আচরণ করো, কিন্তু রাধে তুমি তোমার এই অনিদান মানকে দূর করো। তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রত্নম।
এই জায়গাটা তো একেবারে পুরোই চাটুকারিতা। বলে না, এখানে চাটুকারিতার কিছুই নেই, সবই সত্য কথা। তমসে মম ভূষণম, হে রাধে তুমি আমার ভূষণ। তমসে মম জীবনম, তুমি আমার জীবন। তমসে মম ভব জলধি রত্নম, সাগরের যে রত্ন তুমি আমার জীবনের একমাত্র মণিমাণিক্য রত্ন, আর অন্য কিছু নয়। ভবত ভবতিহ মহি সতত মনোরোধিনী, তত্র মম হৃদয় মতি যত্নম, প্রিয়ে চারুশিলে মঞ্চময়ী মানমণি দানম। বাস্তবিক রাধানাথ এখানে যে কথা বলছে, এর মধ্যে কি চাটুকারিতা আছে না প্রকৃতই সত্য কথাই বললেন? বললেন এটা চাটুকারিতার মতো মনে হলেও এটা চাটুকারিতা নয়। প্রকৃতপক্ষে রাধারানী তার জীবন, রাধারানী এই জন্য তো তার নাম রাধানাথ, রাধা জীবন, রাধা প্রাণবন্ধু। কবিরাজ গোস্বামী পরিষ্কার বলছেন, রাধা প্রাণবন্ধু চরণ কমলয় যা কেশ সেই সাধ্য গম্যা। গোবিন্দ লীলামৃতে লীলা বর্ণনের আগে পরিষ্কার লীলা শক্তিকে, লীলা দেবীকে বন্দনা করছেন। শ্রী রাধারানীর প্রাণবন্ধু চরণ কমলে যে লীলা, যা কেশ ক ব্রহ্মা ঈশ মহাদেব তৌ ভয়তে নিয়াময়তে বিষ্ণু ইতি, মানে কেশ শেষ ইত্যাদির অবম্বা, যাদের বুদ্ধি প্রবেশ করে না, সেই লীলা শক্তিকে আমি প্রণাম করি, বন্দনা করি, যাতে কৃপা করে এই লীলাতে আমার প্রবেশ অধিকার হয়। হে লীলা দেবী, হে লীলা শক্তি, তুমি কৃপা করে আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হও। বই দেখে, নোট দেখে, খাতা দেখে করতে লীলা স্মরণ নয়, ওটা তো অভ্যাস। লীলা স্বয়ং স্ফূর্তি না হলে লীলা স্মরণের আনন্দ চমৎকারিত হবে। অতএব প্রকৃতই তুমি আমার ভূষণ, তুমি আমার জীবন, তুমি আমার জীবনে একমাত্র রত্ন। ভবতু ভবতিহ মহি সতত মনোরোধিনী, তুমি যেমন এই প্রকার আমাদের অনুরাগিনী, তেমনি আমি তোমাকে অনুরোধ করবো, তুমি আমাকে অনুরোধ করবে, এটা ভালো দেখায় না, এটা প্রেমের স্বভাব নয়। অতএব তুমি স্বাভাবিক হও। তত্র মম হৃদয় মতি যত্ন, এখানে বলো আর কি করব? আমি যত্ন করে আমার হৃদয় দিয়ে তোমার সেই আচরণ করি, যাতে তুমি প্রসন্ন হও, তুমি সন্তুষ্ট হও। নীল নলিনাভমপি তন্নি তব লোচনম, ধারয়তি কৌপনদরূপম। শ্যামসুন্দর যেন কুন্তেশ্বরীকে দেখে আজ ভয় পেয়ে গেছে। বাস্তবিক রাধারানীর তো চণ্ডীরূপ দেখা যায় না। সবসময় তো তিনি মৃদু, শান্ত, সুশীলা, চারুশীলা, এই প্রকার বদান্য, লজ্জাশীলা। তার চণ্ডীরূপ কে দেখেছেন? তবে একমাত্র ইনি দেখেছেন, আর দু একজন লীলাতে। যখন এই রাধাকুণ্ডে কানগোপাল প্রভু আর রামদাস বাবাজি মহারাজ দুজনে মিলে সংস্কারের উদ্যোগ নেন, প্রথম টাকা তো 10,000 টাকা হেতমপুরে রাজার সঙ্গে মামলা করেই চলে গেল। তখন ঢাকার প্রিয়নাথ পাল জমিদার প্রভুপাদের শিষ্য ওনাকে চিঠি লিখলেন, তুমি রাধাকুণ্ডের সংস্কারের কিছু ভার নাও। উনি ভাবলেন, বাবা এত বড় 2 কুণ্ড, তার সংস্কার করতে আমার তো কোষাগারই ফাঁকা হয়ে যাবে। উনি চিঠির কোনো উত্তরই দেননি। রাত্রিবেলায় স্বয়ং রাধারানী এসে মনে হয় বুকে পা তুলেছিল কিনা কে জানে, যে খবরদার টাকা নিয়ে পুড়ে মরবি, গুরুদেব চাইছে আমার কুণ্ডের সংস্কার হবে, আর তো চিঠির কোনো উত্তর নেই, তাড়াতাড়ি গিয়ে কুণ্ডের সংস্কার কর, নইলে তোর খবর আছে। প্রিয়নাথ পাল দেখেছিলেন রাধারানীর চণ্ডীরূপ কাকে বলে। আর এখানে উনি বলছে, নীল নলিনাভমপি তন্নি তব লোচনম। প্রিয়নাথ পাল তারপরে তিনি চিঠি দেয়, গুরুদেব আর কাউকে বলবেন না, কুণ্ড সংস্কারে যাবতীয় খরচা আমি ব্যয় করবো। এরকম উনিই করেন পরবর্তীকালে। এখানে আজ রাধানাথ রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, রায় তোমার দিকে তাকাতে আমার ভয় লাগছে, কারণ নীল নলিন নাভমপি, মানে নীল কুবলয়, এই প্রকার নীল পদ্মের মতো তোমার নয়ন কমল, কিন্তু হে তন্নি, মানে যার তনু অত্যন্ত সুন্দর, কমলা বা মধ্যভাগ অত্যন্ত মানে মৃদু, আর কি সরু। হে তন্নি, তোমার এই লোচন চকর দেখে কি প্রকার ধারায়তি কোকনদ রূপম। কোকনদ মানে লাল পদ্ম, শরতের লাল পদ্মকে বলা হয় কোকনদ। চোখটা লাল হয় কখন? রেগে গেলে, খুব রেগে গেলে তখন চোখ বড় করে লাল করে। যাহি কেশব যাহি মাধব,
তোমার এইখানে কুঞ্চে থেকে লাভ নেই, কপট কৈতব বাদ বলে দরকার নেই। আজ এই প্রকার নীল কমলের মতো, কুবলয় দলের মতো এই সুন্দর আঁখি আজ কোপনদের মতো রূপ ধারণ করেছে। আমার ভয় লাগছে কুঞ্জেশ্বরী, তুমি শান্ত হও। কুসুম সরবান ভাবেন যদি রঞ্জয়সী কৃষ্ণমিদমে তদনুরূপম। কুসুম বানসর বলা হয় কামদেবের বানকে, মদন মাদন মোহন সুষম স্তম্ভন। তুমি তোমার সেই বান আমার উপর নিক্ষেপ করো, করে আমার যে কৃষ্ণ রূপ, সেই কৃষ্ণ রূপের মতো অনুরূপ তুমি আমাকে শাস্তি দাও। মানে আমার শরীরকে আরো কৃষ্ণ করে তোলো, রক্তাক্ত করে তোলো, তবে যদি তোমার এই কোপানল শান্ত হয়ে থাকে। মানে কি থেকে কি বলবে বুঝে উঠতে পারছেন না। বাস্তবিক সামনের ব্যক্তি যদি কোনো কথা না বলে, গম্ভীর হয়ে থাকে, তখন আরো বিপাকে পড়ে যায়। কোন কথা বলে তাকে সন্তুষ্ট করা যায়? স্থলকমল গঞ্জনম অমহৃদয় রঞ্জনম জনিত রতিরঙ্গ পরভাজগম ভনমস্ত্রীণ বাণী করবাণ চরণদ্বয়ম সরসরস দলক্তকরাবম। হে ঘনমস্ত্রীণ বাণী রাধে, হে স্নিগ্ধ বাণী, তোমার বাণী কত স্নিগ্ধ মধুর, তোমার কথায় আমি ত্রিভুবন আপ্যায়িত হয়। আর তুমি আজ এত কঠোর বচন বলছো, আমি কি করে সহ্য করব? স্থলকমল গঞ্জনম অমহৃদয় রঞ্জনম, তোমার চরণ কমল স্থল কমল। স্থল কমল কিরকম? প্রথমে সাদা হয় বা পরে যত সূর্যটা ধীরে ধীরে লাল সুন্দর হয়ে ওঠে। এই প্রকার স্থল কমলকে গঞ্জিত করে তোমার চরণ কমল, আমার হৃদয়কে রঞ্জন করে তোমার চরণ কমল। জনিত রতিরঙ্গ পরভাগম, যে চরণ কমল এই প্রকার রতিরঙ্গ ভাগকে আরো শ্রেষ্ঠতর সুন্দর রসায়িত করে তোলে। হে ঘনমসৃণ বাণী, তোমার সেই চরণ কমল তুমি দান করো, আমি গ্রহণ করি। কেন না, তুমি একটু অনুমতি দাও, তোমার সেই স্থলকমল গঞ্জন চরণে আমি অলক্তক রাগ রঞ্জন করে দিই, মানে আমি আলতা পরিয়ে দিই। সবশেষে গিয়ে যখন আর কোনো মতেই হচ্ছে না, শেষে গিয়ে বললেন স্মর বরণ খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লভঙ্গা। যদি আমার মস্তক মুন্ডন করে আমার মাথায় ঘোল ঢেলে বা যে কোনো প্রকারে তোমার এই সুখ হয়, তাতে হোক। প্রিয়ে চারু শিরে মুঞ্চ মহিমান নিদান, তোমার সেই উদার পাদপল্লব তুমি আমাকে দান করো। জলতি মহিমে ময়ী দারুণ মদন কদনানল হরত তদুপাহিত বিকার। আমার এই দারুণ মদনানল, তার বিকার থেকে তুমি আমাকে রক্ষা করো, উদ্ধার করো। বিশেষ করে এই বাণী হলো গীত গোবিন্দের পরিভাষা বা প্রেমের জগতের পরিভাষা, এর থেকে বড় কথা হয় না। জানিস কপট মধুপ, তোর মধুপতি আমার কাছে এই প্রকার। শেষে গিয়ে কবি জয়দেব বলছেন, ইতি কবি জয়দেবে ভারতী ভারতে ইতি চতুর চাটুপুট মুড় বৈরিণ রাধিকাম অধিবচন জাতম। চাটুকার্য অত্যন্ত পটু যে মুড় বৈরী, তিনি রাধিকার সেই বচন সন্তোষকে প্রাপ্ত হলেন। ওখানে তো মিলন দেখিয়েছে, এখানে এই পর্যন্তই, অতীব যা দূর হয়ে যা। শ্রীপ্রভু বলছেন কপটি কুলতাং কপটং তত্র যাত্রা ভবৎ প্রকট স্বপ্নিদপি কপটে প্রকটে সর্বং নটবন বেশাস্য তর্কিত। কপট ব্যক্তি যেখানে কপটতা করে দেখলেন যা কপটতা করা যাবে না, তখন তিনি কি করেন? মানে কপটতা করে যদি একবার প্রকাশ হয়ে যায়, তাহলে তিনি আর সেই স্থানে কপটতা করেন না, কারণ জানেন আমার কপটতা ধরা পড়ে গেছে, অতএব কপটতা করে কি হবে? তখন তিনি অন্যত্র কি কপটতা করেন। অতএব তার কপটতা আমাদের কাছে সুপ্রকাশিত, বিস্তৃত। এখানে দ্বিতীয়বার কপটতা করে লাভ নেই, যাতে ফিরে যান। সল্লুণ্ঠয়া গহড়ায়া পয়াপেক্ষ মুদ্রায়া তস্যা কৃতজ্ঞতা যুক্তি সংজল্প কথিত বোধই। যেখানে পুরোভাবে সল্লুণ্ঠ বচন, মানে ঠাট্টার সঙ্গে বিদ্রুপের সঙ্গে যে প্রশংসা, তাকে বলে সল্লুণ্ঠ বচন। এই প্রকার রীতিতে কোন আক্ষেপ ভঙ্গিতে শ্রীকৃষ্ণের যে অকৃতজ্ঞতাদি দোষ বর্ণিত, তাকে বলা হয় সংজল্প। এটি চিত্তজল্পের পঞ্চম দশা। এখানে বিসৃজ শিরসি পাদন, এই অংশে পূর্বার্ধে আক্ষেপ ভঙ্গি আর উত্তরার্ধে অকৃতজ্ঞতা,
এবং এই অকৃতজ্ঞতাদি পদে নির্দয়ত্ব, পরদ্রোহিত্ব এবং প্রেম ও শূন্যত্ব এই সকল ভাবগুলি প্রকাশিত হয়েছে। অতএব এর পরবর্তী শ্লোকে আবার যেভাবে তিনি প্রকাশ করবেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আশা রাখি। আজকে আমাদের শ্রী উদ্ধব সন্দেশ কথা এইখানেই বিশ্রাম লাভ করুন। নিতাই গৌর হরি বল।